জলহস্তী এবং গন্ডার উভয়ই বড তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী যা আফ্রিকার স্থানীয়। যদিও তাদের কিছু মিল রয়েছে, তাদের মধ্যে অনেক পার্থক্যও রয়েছে। জলহস্তী, যা সাব-সাহারান আফ্রিকার নদী এবং হ্রদের আদিবাসী, তারা স্থলভাগের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। পুরুষদের ওজন 1.5 টন পর্যন্ত এবং স্ত্রীদের ওজন 1.3 টন পর্যন্ত। জলহস্তী আধা জলজ প্রাণী এবং তাদের বেশিরভাগ সময় জলে কাটায়, যেখানে তারা সাঁতার এবং ডাইভিংয়ের জন্য উপযুক্ত। তাদের পায়ের পাতা এবং নাসারন্ধ্র রয়েছে যা পানির নিচে বন্ধ হয়ে যেতে পারে, যা তাদের দীর্ঘ সময়ের জন্য নিমজ্জিত থাকতে দেয়। তারা তাদের ত্বকের মাধ্যমে তাপ নির্গত করে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, যা তাদের গরম আফ্রিকান জলবায়ুতে শীতল থাকতে সাহায্য করে। তাদের বিশাল চেহারা সত্ত্বেও, জলহস্তী চট্টে এবং ভূমিতে 200 মাইল পর্যন্ত গতিতে দৌড়াতে পারে। গন্ডার হল আরেকটি বড তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী যা আফ্রিকার স্থানীয়। 5 প্রজাতির গন্ডার রয়েছে, যার মধ্যে 3টি আফ্রিকার স্থানীয়: কালো গন্ডার, সাদা গন্ডার এবং দক্ষিণের সাদা গন্ডার, এবং 2টি এশিয়ার স্থানীয়: ভারতীয় গন্ডার এবং জাভান গন্ডার। গন্ডারগুলি তাদের স্বতন্ত্র শিংগুলির জন্য পরিচিত, যা কেরাটিন দিয়ে তৈরি এবং দৈর্ঘ্যে কয়েক ফুট পর্যন্ত বাড়তে পারে। তাদের একটি পুরু, সাঁজোয়া চামড়া রয়েছে যা তাদের শিকারীদের থেকে রক্ষা করে, এবং তারা সাধারণত হিপ্পোর তুলনায় কম আক্রমণাত্মক হয়। যাই হোক, তারা এখনও বড, শক্তিশালী প্রাণী এবং উত্তেজিত হলে বিপজ্জনক হতে পারে। গন্ডার সাধারণত হিপ্পোর তুলনায় কম জলজ হয় এবং তৃণভূমি, সাভানা এবং বনে বাস করতে পছন্দ করে। তারা তৃণভোজী এবং ঘাস, পাতা, ডালপালা এবং ফল সহ বিভিন্ন গাছপালা খায়। দৈহিক চেহারার দিক থেকে, গন্ডার সাধারণত হিপ্পোর চেয়ে বড় এবং বেশি বৃহদায়তন হয়। পুরুষদের ওজন 4 টন পর্যন্ত এবং স্ত্রীদের ওজন 3 টন পর্যন্ত হয়। তাদের দেহের আকার আরও দীর্ঘায়িত এবং লম্বা, মোটা পা রয়েছে, যা তাদের ওজন সমর্থন করতে এবং জমিতে আরও দক্ষতার সাথে চলাফেরা করতে সহায়তা করে। সামগ্রিকভাবে, জলহস্তী এবং গন্ডার উভয়ই চিত্তাকর্ষক, মহিমান্বিত প্রাণী যা আফ্রিকার বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও তাদের কিছু মিল রয়েছে, তাদের আকার, আচরণ, বাসস্থান পছন্দ এবং শারীরিক বৈশিষ্ট্য সহ তাদের অনেক পার্থক্য রয়েছে। জলহস্তী হল সামাজিক প্রাণী এবং স্কুল বা পড নামে পরিচিত দলে বাস করে, যেগুলি 300 জন ব্যক্তি পর্যন্ত থাকতে পারে। এই গোষ্ঠীগুলির মধ্যে একটি শ্রেণীবদ্ধ কাঠামো রয়েছে, যেখানে প্রভাবশালী পুরুষরা অঞ্চল ধরে রাখে এবং একাধিক মহিলার সাথে মিলিত হয়। প্রায় 8 মাস গর্ভধারণের পর মহিলারা একটি একক বাছুর জন্ম দেয়। বাছুরটি তার জীবনের প্রথম বছর তার মায়ের সাথে থাকে। এই সময় এটি লালন পালন করবে এবং বেঁচে থাকার গুরুত্বপূর্ণ দক্ষতা শিখবে। প্রায় 1 বছর পরে, বাছুরটি দুধ ছাড়ানো হয় এবং স্বাধীন হয়ে যায়, যদিও এটি আরও কয়েক বছর তার মায়ের সাথে মেলামেশা চালিয়ে যেতে পারে। অন্যদিকে, গন্ডার সাধারণত একাকী প্রাণী, যদিও তারা একই প্রজাতির অন্যান্য ব্যক্তিদের সাথে ছোট দল গঠন করতে পারে। তাদের হিপ্পোর তুলনায় আরও জটিল সামাজিক কাঠামো রয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই অঞ্চল ধারণ করে এবং অন্যান্য ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখে। প্রায় 6 মাস গর্ভধারণের পর মহিলারা একটি একক বাছুর জন্ম দেয়। বাছুরটি তার মায়ের সাথে কয়েক বছর ধরে থাকে। এই সময় এটি বেঁচে থাকার গুরুত্বপূর্ণ দক্ষতা শিখবে এবং তার পূর্ণ আকারে বৃদ্ধি পাবে। সংরক্ষণের পরিপ্রেক্ষিতে, জলহস্তী এবং গন্ডার উভয়কেই দুর্বল বা বিপন্ন বলে মনে করা হয়। আবাসস্থল ক্ষতি এবং তাদের মাংস এবং হাতির দাঁতের মতো দাঁতের জন্য শিকারের কারণে জলহস্তীকে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণের ইউনিয়ন (IUCN) দ্বারা সুরক্ষিত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। গন্ডারকে IUCN দ্বারা বিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আবাসস্থল হ্রাস, তাদের শিং শিকার এবং মানুষের সাথে সংঘর্ষের কারণে। জলহস্তী এবং গন্ডার উভয়ই বড তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী যা আফ্রিকার স্থানীয়।
যদিও তাদের কিছু মিল রয়েছে, তাদের মধ্যে অনেক পার্থক্যও রয়েছে। জলহস্তী, যা সাব সাহারান আফ্রিকার নদী এবং হ্রদের আদিবাসী।